করেন আজকে কিন্তু সোমবার এমন একটা দিন যেদিন আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। সোমবার এমন একটা দিন যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন। সোমবার এমন একটা দিন যেদিন আল্লাহর নবী হিজরত করলেন। সুতরাং এই সোমবারের দিনে গুনাহ মাফ পাওয়ার সবচেয়ে উত্তম সময় মনে করি, আর সর্বোপরি আসরের সময় আপনারা সবাই বসেন। যদিও ভাঙিয়া থাকো তওবা শতবার, তথাপি রেখেছি কোলে তওবার দোয়ার। পাপি তাপি যতজন শতড়া করে, করিব তোমাদের ক্ষমা দেশ আমারে। আল্লাহ বলেন, বান্দা শতবার তওবা করছো, আবার ভেঙে ফেলেছো, গুনাহ করেছো, ভয় নাই, চিন্তা নাই, এখনো তওবার দরজা খোলা আছে। আসো আমার কাছে তওবা করো, আমি তোমাদের গুনাহগুলি মাফ করব। আমার ভাইয়েরা, গুনাহগারকে আল্লাহ ঘৃণা করেন না, বরঞ্চ গুনাহ করার পরে যে তওবা না করে তাকে আল্লাহ ঘৃণা করেন। গুনাহগার ব্যক্তি যখন তওবা করে সে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। কাজে আসেন, আমরা এমন কোনো ব্যক্তি নাই যে গুনাহ করে নাই, কম আর বেশ। সুতরাং এই গুনাহগুলি মাফ পাওয়ার জন্য এটাই উত্তম সময়। আমরা সবাই হুজুর শরীফের দিকে, বিশেষ করে হজরত শরীফের দিকে ঘুরে বসি। পারলে নামাজের কায়দায় বসেন, এটাই তরিকতের আদব। চক্ষু বন্ধ করে দেন, কিছু সময়ের জন্য দুনিয়াকে ভুলে যান। মহিয়ান গরিয়ান মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকেন, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না, না জানি কই রাশিয়ামি কি গুনাহ, না জানি কই রাশিয়ামি কি গুনার বোঝা মাথে লইয়া ডাকতেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফ কইরা মাবুদ মাওলা এলাহি, আল্লাহ ইয়া রহমান ইয়া আদব বুদ্ধি মহব্বত ইশারাতে খেয়ালকে পৃথিবীর সব দিক থেকে করে এককালীন কালবের মধ্যে ডুবিয়ে দেন। খেয়াল কেমন ভাবে কালবের মধ্যে ডুবান, যেমন একখানি ভারে পাথর যদি নদীর মধ্যে ফেলে দেওয়া হয়, পাথরখানি যেমনি আস্তে আস্তে নদীর তলে দেশে চলে যায়, আর কঠিন কালে ওই পাথর বেশি ওঠে না। এমনিভাবে খেয়ালকে পৃথিবীর সব দিক থেকে করে এককালীন কালবের মধ্যে ডুবিয়ে দেন। আপন মাবুদ মাওলার সন্ধান করেন। আমার ভাইরা, একা একা হাজার বছর চেষ্টা করেন, খেয়াল কালবে ডুবাইতে পারবেন না। কারো দ্বারা একা একা পারা সম্ভব নয়, এটা বড় কঠিন কাজ। এই কঠিন কাজকে সহজ করে দিয়ে আল্লাহ পাক স্বীয় কালামে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমাকে পাওয়ার জন্য, আমাকে ধরার জন্য, আমাকে বোঝার জন্য মধ্যস্থ ওসিলার অন্বেষণ করো। সেই মধ্যস্থ ওসিলা হচ্ছে জামানার হাজি গাজী কামেল অলি সকল, নাইবে নবী সকল, বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ অলি আমার খাজা বাদশাহ তুমি সৈয়দ আল্লামা ফরিদপুরি। আমার ভাইরা, খেয়ালে খেয়ালে চলে যান বাবা জানের রওজা শরীফে, ঝাঁপায় পড়েন দুপুরা চোখের পানি, দয়াল বাবা জানের পাক কদমে নজরানা দেন, অনুনয় বিনয় করে বলেন, বাবা জান, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই,
কিভাবে আমরা আপনার পাক দিলের সাথে না পাক দিল মিশাবো তাও তো আমাদের জানা নাই। দয়া করে মেহেরবানি করে আপনার পাক দিলের তাওয়াজ্জু দিয়ে আমাদের নাপাক দিলকে ঝাড়ু দিয়ে পবিত্র করে নিয়ে আপনার পাক কদমের নিচে আমাদেরকে এক বিন্দু জায়গা ভিক্ষা দেন, আর আমাদেরকে আপনার মুরিদ সন্তান হিসেবে কবুল করে নেন। আমার পাড়ের ভাইরা, টাকা পয়সা ধন দৌলত দিয়ে কোনোদিন পীরকে রাজি খুশি করা যায় না। তাই তো দয়াল বাবা যান মাঝে মধ্যে বলতেন, বাবারা কামেল পীর মুরিদের সব কিছু সহ্য করতে পারে, একমাত্র মুরিদের চোখের কোণটায় পানি দেখলে কামেল পীর সহ্য করতে পারে না। তাই বড়া চোখের পানি দয়াল বাবার পাক কদমে নজরানা দেন, আর অনুনয় বিনয় করে সবাই বলেন, কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা ফুরায় না, কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা ফুরায় না, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, জগতে নাই তুলনা, কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা ফুরায় না, শুনলে তোমার মধুর বাণী, শুনলে তোমার মধুর বাণী, প্রাণে ধৈর্য মানে না, কত ভালো বাবা তোমার ভালোবাসা ফুরায় না, যাকে রান্দের এই মিনতি বাবা, যাকে এই মিনতি বাবা কদম সারা কইরো না, কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা ফুরায় না, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, জগতে নাই তুলনা, কত ভালোবাসো তোমার ভালোবাসা ফুরায় না, আমার পানের ভাইরা, পীরের মতো দরদি নাই, পীরের মতো বান্ধব নাই। এখন আমরা বুঝতেছি দয়াল বাবা যান তার পীর মুর্শিদ এনায়েতপুরীর জন্য কত না কান্না কানতেন, এবং তিনি বলতেন, বাবা আমি মা বাবা হারাইছি সেদিন এতিম হই নাই, যেদিন শুনলাম আমার পীর ও মুর্শিদ দুনিয়ার জমিনে নাই, সেদিন আমি জনমের এতিম হয়ে গেলাম। আমার পানের চাকেরানা সেখান ভাইরা, আমরা সেদিন বাবার কথা বুঝতে পারি নাই, আজকে বুঝতে পারতেছি। আজকে আমি লক্ষ্য করে দেখলাম আমার জাকের ভাইরা হুজরা শরীফে যায়, আমার দয়াল বাবা জানকে তালাশ করে 3 নম্বর গ্রিলের সামনে যাইয়া গ্রিলটা মাথার মধ্যে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর মনে হয় এই বুঝি দয়াল বাবা যান হুইল চেয়ারে করে 3 নম্বর হুজরা এসে হাজির হয়ে যাবে। দয়াল বাবা জান এভাবে চলে যাবেন আমরা জানতাম না। তাই হাউস মোহাব্বতের সাথে বলেন, কে জানে দয়াল মোদের সারিয়া দারুল বাকায় যাইবেন গো, কে জানে দয়াল মোদের দারুল বাকায় যাইবেন গো, কে জানে দয়াল মোদের সহেনা সহেনা বিরহ কেমন সহিব গো, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকা যাইবে,
কে জানে দয়াল মোদের শাড়ি